কাগজের অস্বাভাবিক নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে দেশের পুরো প্রকাশনা সংশ্লিষ্ট সেক্টর বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে। একই সঙ্গে যোগ হয়েছে আমদানি নির্ভর প্লেট সহ আরো যে কালি, যারা আপনারা জানেন বিদেশি ডায়ান কালি, ফিল্ম, অর্থাৎ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবকিছুরই মূল্য নিয়ন্ত্রণহীন। এখন জরুরি প্রকাশনায় উচ্চ মূল্য দিয়েও মিলছে না এইসব উপকরণ। এই অস্বাভাবিকতা এক চরম পর্যায়ে। বর্তমান বাজার মূল্যে ছাপা কেন্দ্রিক কোনো কাজকর্মই করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের প্রকাশনা ব্যবসা পুরোটাই নির্দিষ্ট পাঠক কেন্দ্রিক, এটা আপনারা জানেন, যার সর্বাধিক ক্রেতা দেশের নিম্নবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত সাধারণ মানুষ। এই শ্রেণীবদ্ধ সমাজ নিত্য ও ভোগ্যপণ্যের ঊর্ধ্বমূল্যে অনেক আগেই ক্রয় ক্ষমতা হারিয়েছে। প্রচন্ড মূল্যস্ফীতির হেতু আমাদের অনেকের তিনবেলা খাবার জোটানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। আমাদের প্রকাশনা জগতের 90% উদ্যোক্তাই এই সমাজ কাঠামোর অধীন। মূল্যস্ফীতিজনিত পরিস্থিতিতে বই বিক্রি আশঙ্কাজনকভাবে কমে গেছে। আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা ও পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার এক অন্ধকার গভীর খাদে নিমজ্জিত। এই খাত থেকে উপরে ওঠার জন্য আমরা কারো সহায়তার হাত ধরতে পারছি না। করোনা অতিমারিতে 2021 সালের 21শে বইমেলা পুরো লকডাউনের শিকার হয়ে গিয়েছিল। আমরা তখনই ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছি। 2022 সালে বইমেলা আদৌ হবে কি হবে না এমন দ্বিধা দ্বন্দ্বে পড়ে শেষ অবধি ফেব্রুয়ারির 3য় সপ্তাহে বইমেলা শুরু হয়। তখনও করোনা বিধিনিষেধ থাকায় পাঠকদের নানা দুর্দুল্যমানতায় আমরা ক্ষতি পুষিয়ে উঠতে পারি নাই। আমাদের ভরসা ছিল সবকিছু ঠিকঠাক থাকলে 2023 সালে আবারও স্বাভাবিক সময় ও নিয়মে বইমেলা অনুষ্ঠিত হতে পারবে, কিন্তু সে আশা ভরসা আজ ধুলায় মিশে গেছে। বা বইয়ের মূল্য নির্ধারণ জটিলতা। আমরা সাধারণত কাগজের মূল্যের হিসাব করেই বইয়ের মূল্য নির্ধারণ করে থাকি, কিন্তু একটি বই পাঠকের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত প্রায় 16টি পেশাদার হাত ঘুরে, 16 স্তরে আর কি বইটি আমাদের কাছে আসে বা বাজারে আমরা বাজারজাত করি। তাদের পেশা জীবন বইকে কেন্দ্র করে এখানে পাণ্ডুলিপি, এই যে ধাপগুলি কি কি সংক্ষেপে: পাণ্ডুলিপি তৈরি, কম্পোজ, প্রুফ রিডিং, সম্পাদনা, মেকআপ, ডিজাইন, প্রচ্ছদ, প্লেট, ছাপাখানা, বাইন্ডিং, প্যাকেজিং খাতগুলি এর সাথে সম্পৃক্ত। দেশের বিপুল সংখ্যক মানুষের শ্রমখাত এটি। প্রতিটি খাতেই মূল্য বৃদ্ধি ঘটেছে। সবচেয়ে বড় সমস্যা ডলার সংকট ছাড়াও প্রতিনিয়ত ছল চাতুরি করে কাগজের দাম বেড়েই চলছে। গতকালের মূল্য আর আজকের মূল্য ঠিক থাকছে না। সরকার আমদানি নির্ভর ডিজেল, পেট্রোলিয়াম, চাল, আটা, চিনি, সয়াবিনের মতো পণ্যের দাম নির্ধারণ করে সিল করে দিচ্ছে বাজার শৃঙ্খলার জন্য, কিন্তু কাগজের ক্ষেত্রে সেটা করা হচ্ছে না। এই ভারসাম্যহীনতায় সবচেয়ে বিপাকে পড়েছি আমরা। আপনারা জানেন, বইয়ের মূল্য বা প্রাইস ট্যাগ বদলানো যায় না। একবার ছেপে ফেললে সে সংস্করণের কপি শেষ না হওয়া পর্যন্ত একই থাকে। যদি কাগজের মূল্য কমে যায় তাতেও সমস্যা, বেড়ে গেলেও সমস্যা, আমরা উভয় সংকটে। আমরা সরকারের প্রতি বা সরকারের সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তাদের প্রতি আমাদের মিনতি, এর আশু সমাধান কল্পে জরুরি ও কার্যকর ভূমিকা পালন করবে। সরোয়ার্দী উদ্যানে মেলা স্থানান্তর হওয়ার পর ইতিপূর্বে 2 কিস্তিতে স্টল ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে। 2023 সালের অমর 21 বইমেলার ভাড়া সার্বিক সংকটের বিবেচনায় নিয়ে স্টল ভাড়া যৌক্তিকভাবে কমানোর জোর দাবি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করছি, দাবি জানান। এই জন্যই আমরা এই দাবিটা এখানে জানিয়েছি। শেষ কথা, রেওয়াজ অনুযায়ী অমর 21 বইমেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এই জন্য মাসব্যাপী মহামিলনের সর্বজনীন এই উৎসবে বাঙালি সংস্কৃতির জাতীয় চেতনাগত অবস্থানের অনেক ঊর্ধ্বে অবস্থান করে। আমরা প্রকাশনের শিল্পে যারা যুক্ত আছি তাদের ব্যবসায়িক ভালো মন্দ চেয়ে
আবেগজনিত সম্পৃক্ততা ও অঙ্গীকারের পাল্লা অনেক বেশি। কিন্তু এবারে সে মহৎ আবেগও আগুন লেগেছে। আমরা নতুন বই প্রকাশ করতে অপারগ হয়ে পড়েছি। 200 টাকা মূল্যের একটি বই আমরা বর্তমান কাগজ মূল্যে 400 টাকাও রাখতে পারছি না। এত উচ্চ মূল্যে বই বিক্রি করব কাদের কাছে? যদি এক বছর কোনো নতুন বই প্রকাশ, যদি এক বছর, মানে এই বছরের কথাই বলছি, কোনো নতুন বই প্রকাশ না পায়, তাহলে এর নেতিবাচক প্রভাব আগামী 5 বছরে কভার করা যাবে না বলে আমরা মনে করছি। আমরা লিটারেসি কন্টেন্টে জাতিগতভাবে পিছিয়ে পড়ব, এটা আমাদের বিশ্বাস। দেশের বইয়ের উৎপাদন ও মানোন্নয়ন এবং বইমেলার জন্য প্রযোজ্য প্রতি সরকারের নীতির অসঙ্গতি দূর করতে হবে। এই জন্য একটা গ্রহণযোগ্য সমন্বিত নীতি প্রণয়ন করা অতি জরুরি বলে আমরা মনে করি। সেটি প্রণয়নের জন্য আমরা আবার এই সুযোগে এটা আমরা দাবি জানাচ্ছি। এই লক্ষ্যে গঠন করা যেতে পারে একটি স্বাধীন শক্তিশালী কমিশন। শুধু মধ্য আয়ের দেশ নয়, আমরা বিশ্ব দরবারে একটি মেধাবী জাতি হিসেবে স্বীকৃত হতে চাই। এই জন্য সবার আগে প্রয়োজন যুগ উপযোগী শিক্ষা ও গবেষণা। এই জন্য প্রয়োজন জ্ঞানের জগতে প্রসার ঘটানো ও নিজেদের বইয়ের সম্পদ সমৃদ্ধ করা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।